উফ, যা গরম পড়েছে। ওনাদের একটা চা দেবে? কি সুজয় দা, দিনে কতবার চা খান আপনি? চা তো দেখুন এভাবে গুনে খাই না, তবে সকালে এক কাপ চা না খেলে আমার ঘুমটা ঠিক ভাঙে না। তাই ঘুম ভাঙার পর বিছানায় এক কাপ চা খেয়ে নিই। তারপর বিছানা থেকে উঠে চা বানাতে বলে দিই। তারপর সেটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এক কাপ চা খেয়ে বাজারে চলে যায়। তারপর সব বাজার টাজার করে একটু চা দোকানে আড্ডা দিয়ে 2 কাপ চা খেয়ে বাড়ি চলে এলাম। তো তারপর বাড়িতে এসে এক কাপ চা খেয়ে কাজ শুরু করলাম। এবার দেখুন, কাজের মধ্যে সবসময় একটা ডিসিপ্লিন থাকে আমার, যে 3 কাপ চা খেতেই হবে। তো সেটা খাই। তারপর এক কাপ চা খেয়ে আমি টিউশন পড়াতে যাই। টিউশনে দেখুন এবার চা তো দেবেই, আর ওরা কিছুতেই শুনবে না, বলবে পড়াতেও হবে। মানে এটা কি ধরনের বায়না! তো ওটা নিয়ে একটু সমস্যা হয়, বাট ম্যানেজ করতে হয় আর কি। তো এরকম 2-3টে টিউশনে চা খেয়ে বাড়ি চলে আসি। ওনাদের আর একটা চা দেবে। এবার দেখুন দুপুর টাইমটাতে 2-3 কাপ চা তো খেতেই হয়, মানে ওটাতে তো আর আমার কিছু করার নেই, নিয়ম যেমন। তো এরকম করে বিকেল হয়ে যায়। আর দেখুন বিকেলে এক কাপ চা খেতেই হয়, নইলে এক কাপ চা খাওয়া হয় না বিকেলে। আর দেখুন অনেকে এটা জানে না যে সন্ধ্যাবেলা চা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কেননা সন্ধ্যাবেলা কফি খেলে রাত্রে ঘুম আসবে না। তো আরো 2-3 কাপ চা খেয়ে আমি একটু বেরোই চা দোকানে আড্ডা দিতে। এবার দেখুন রাত্রে খাওয়ার আগেও পরে এক কাপ করে চা খেতে হয়, ওটা আমার থাকে একটা। তারপর শুয়ে পড়ি। এবার মাঝরাতে যদি কখনো ঘুম ভেঙে যায়, তখন আবার এক কাপ চা খেতে হয়, নইলে ঘুমটা ঠিক হয় না। এটাতে একটু প্রবলেমই হয়, কারণ রোজ রাত একটা অ্যালার্ম দিয়ে শুতে হয় আর কি। আরে, তো এতবার চা খান, আপনার স্ত্রী কিছু বলে না? বলতো, এখন বলে না। এখন বলে না কেন? না, এখন তো আমি এখানে চা দোকানে, কি করে বলবে? বাড়ি গেলে বলবে আবার। তবে দেখুন স্ত্রীর কোনো দোষ নেই এটাতে, মানে ও চা করে দিতেও চায় না, কিন্তু ওর উপর চাপ দেয়, ওকে ভয় দেখায়, ও স্বামী, তো এতে করে দিতেই হয় আর কি।